আমাকে একজন হিন্দু ভাই প্রশ্ন করেছে, তোমাদের কোরআনে লেখা আছে, তোমাদের মৌলবীরা বলে মরা প্রাণীর মাংস খেতে নেই, ঠিক কি না? কথা বলে, মরা প্রাণীর মাংস খাওয়া যাবে? খাওয়া যাবে না, হারাম। কোরআনে আছে সূরা বাকারা। তাহলে মরা মাছটা কেমন করে খায়? সে ছেলের কাছে ইসলাম না থাকার কারণে তাকে মৌলবীকে ফোন লাগাতে হয়েছে, আমাকে ফোন লাগিয়েছে, উত্তর দে। সে আমার পাশে দাঁড়িয়ে আছে। আমি বললাম কোরআনে আছে ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। এক নম্বরে প্রবাহিত রক্ত। কি রক্ত বললাম? যে রক্তটা বয়ে যাচ্ছে ওই প্রবাহিত রক্ত হারাম। এবং মরা জন্তুর মাংস। কোন জন্তু? যার শরীরে প্রবাহিত রক্ত আছে। সায়েন্স বলছে, কোরআন হাদিস বলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, মাছের মধ্যে প্রবাহিত রক্ত নেই, অর্থাৎ মাছ মরে গেলেও খাওয়া যায় আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাছের মধ্যে প্রবাহিত রক্ত নেই, মাছের রক্ত স্টপ এক জায়গায়, ব্রেনের কাছে স্টপ হয়ে আছে, কিন্তু বাকি প্রাণীর শরীরে রক্ত ছুটে। এরপর যদি বলে যে মাছের রক্ত নেই কিন্তু একটা প্রাণীর রক্ত, শুনেলেন, যখন কোনো প্রাণী মরে যাবে আপনাকে বলছি পরীক্ষা করে দেখে নেবেন, পরীক্ষা করবেন, খাওয়ানো পরীক্ষা। প্রাণীটা মারা গেলে তাকে যদি জবহ করেন আর সে যদি 10 মিনিট আগে মারা যায়, তার 1 ফোঁটা রক্ত গড়াবে, রক্ত স্টপ হয়ে যায়, সব জায়গা দাঁড়িয়ে যায়। এই প্রবাহিত রক্ত হারাম। এবং সেই প্রাণীটা মরে গেলে জবহ করলে রক্তগুলো মাংসের মধ্যে, রগের মধ্যে জমে যায়, তাই খাওয়া চলবে না। কিন্তু মাছের মধ্যে প্রবাহিত রক্ত নেই, এক জায়গায় জমে থাকে, কেটে দিলে ওই রক্তটা সম্পূর্ণ এক জায়গাতেই বেরিয়ে যায়, শরীরের মধ্যে থাকে না, তার কারণে হালাল। এই কালচার না থাকার কারণে, কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে, আপনার কাছে কোরআনের চর্চা না থাকার কারণে আপনার কাছে উত্তর দেবার কোনো জায়গা নেই। দিল্লিতে দাঁড়িয়ে ইসলামের বিরুদ্ধে মুখ ফাড়ছে কারা? কয়েকটা মেয়েকে দেখলাম, কয়েকটা যুবককে দেখলাম, তারা सनातनी भाई मुसलमान अपने बहन से निकाह कर रहे हैं। मुसलमान भाई बहन में शादी होती है। ईमानदारिर संगे बोलुन, आमरा भाई बोने बिये करी, कथा बोले रक्तेर सम्पर्कर भाई बोन नय, चाचार मेयेके बिये करा जाबे, रक्त सम्पर्क नाई, मा आलादा बाप आलादा, मामायितो बोनके फुफुइतो बोनके বিবাহ করা যাবে, রক্ত সম্পর্ক নাই। আল্লাহ কোরআনে রক্তের সম্পর্ক হারাম বলে। আমি আজকে দলিল দিয়ে যাব, এখানে যদি কোনো অমুসলিম ভাই এসে থাকে, শিক্ষিত মুসলমান, যারা আমাদের উপরে তহমত লাগাচ্ছে যে মুসলমান निकाह करते हैं अपने भाई से, अपने बहन से निकाह करते हैं, उन लोगों के लिए मेरा पास मुंह तोड़ एक जवाब है, माशाअल्लाह, बहुत अच्छी जवाब, जो तुम सोच भी नहीं सकते। अपने बहन से शादी करना, अभी सुन लो, ये हमारा बात नहीं है, सुनो। अपने भाई से शादी की है, कैसा लगता है? तो अपने भाई से शादी करके हाँ अच्छा लगता है। अब वो भी आपका भाई होता है। ये सनातनी भाई है, इसको मीडिया वाले ने पूछ रहा है किससे शादी किया, बोले अपने सागे भाई से शादी की। ये हमारा धर्म का नहीं है, ये बिहार के हैं और ये सनातनी भाई है। इसे मीडिया वाले पूछ रहे हैं किससे शादी किया, बोले अपने भाई से, उससे छोटा भाई। ये मेरा पास प्रूफ है। यूट्यूब वाले, जो लोग यूट्यूबर है, हमारे साथ ये ले लेना और बयान छोड़ने के टाइम उसके साथ दे देना कि लोग सुन भी ले। जो हमें गाली देते हैं कि इस्लाम में भाई बहन में निकाह होती है, ये गलत है और ये झूठा इल्जाम है इस्लाम पर। कुत्ता जितना भी भौंके, कुत्ता तो 2 टाइम भौंकता है। कुकुर कখন चिल्लाए? 2 समय। एक, कुत्ता जब पागल हो जाता है तब भौंकना शुरू करता है, दूसरे टाइम जब मालिक पीछे खड़ा होता है तब भौंकता है। अभी बॉम्बे ते जान, कोलकाता जान, सकाल बेलाय
যারা দামি লোক, যাদের বাড়িতে কুকুর আছে, কুকুর পালে, সকালে চেনটা ধরে আছে গলায়। বোম্বেতে আপনি সমুদ্রের কিনারায় গেলে দেখতে পাবেন, বাংলা, আন্ধেরি, ওই জায়গাগুলোয় বড় লোকরা কুকুর নিয়ে আছে, চেনটা ধরে আছে। এই মালিক সাথে থাকার কারণে ও লোক দেখলেই খালি চিল্লায়। কিন্তু যদি মালিক সাথে না থাকে, ও চিল্লাতে পারবে? চিল্লালেই মার খাবে, ওই ইটের বাড়ি খাবে, না হলে লাঠির বাড়ি। মারবে না লোকে, কিন্তু ও জানে মালিক আছে, আমার কোনো অসুবিধা নাই। समझदारों के लिए इशारा काफी है, मैंने किसी का नाम नहीं लिया कि कौन कुत्ता है, बस मैंने इशारा किया जो समझदार है उनको समझ में आ जाए। বড় কষ্ট লাগে আজকে। হে আমার যুবক, হে আমার ভাইরা, সবাই নিয়ত করুন আমরা ইসলামিক কৃষ্টি কালচারে ঢুকে আসবো। বলুন ইনশাআল্লাহ। কালমার উপরে দাঁড়িয়ে যান মুসলমান যুবক, ইমানের উপরে টিকে যান। আল্লাহর কসম খেয়ে বলছি, বেঈমানের চাকা আল্লাহ বেঈমানের দিকে ঘুরিয়ে দেবে। তা না হলে ইতিহাস তুলে দেখো ইসলামের 313 জন সাহাবী একদিকে, আর 1000-এর বেশি বেঈমান কাফের একদিকে। আল্লাহ সাহাবীদিকে কামিয়াবি লাভ করিয়েছেন খালি একটাই কারণে, আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস এনে যুদ্ধের ময়দানে নেমেছে, আল্লাহ তাদেরকে কামিয়াবি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের মুসলমান মনে মনে ভাবছে, আরে ইসলাম মিটে যাবে, কোরআন মিটে যাবে। কেন? কয়েকজন, এই কদিন আগে মিঠুন চক্রবর্তী বলেছে কলকাতায় না কোথায় দাঁড়িয়ে, के मुर्शिदाबाद डिस्ट्रिक्ट में एक नेता है, उसने कहा था कि मुसलमान 70% है और हिंदू 30% है। तो उन्हीं बोलचे इस 30% 70% मुसलमान को काट कर गंगा में नहीं डालेंगे, वो हमारा पवित्र माँ है, उनको उनके घर में डाल देंगे। दुखेर विषय আমি একটু আগেই বললাম, কুকুরের মিসাল দিলাম। তিনি চিল্লাচ্ছেন, अरे मेरे दोस्त स्कूल में गए हैं कभी? हमारे रसूल का अखलाक तो एक मर्तबा पढ़ लो मिठुन, तुमको पता चले। सुने लेन हे मुसलमान, नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लम আল্লাহ কোরআন পাঠিয়েছে। হে আমার নবী, তুমি বলে দাও তোমার উম্মতিকে, তোমরা কারুর দেবদেবীকে, কারুর ধর্মকে গালি দিও না, সে তোমার আল্লাহকে গালি দেবে। এটা কোরআন। তুমি তার দেবদেবীকে গালি দিও না, কিন্তু তারটাকে তুমি নিজের মনে করো না। আজকে বহু মুসলমান আমাদের মতো টুপি লাগিয়ে তারা মন্দিরের ফিতে কাটতে যাচ্ছে, পুজোর মণ্ডপের ফিতে কাটছে। উত্তর প্রদেশের লখনৌ একটা মসজিদের ইমাম, সে গেছে রাম মন্দির উদ্বোধনে। তাকে যখন তার কওমের লোক মুসলমান জিজ্ঞেস করছে, आप इमाम होकर, आलिम होकर वहां पर कैसे गए? मैंने बोला कि वो लड्डू पीर है और वो लड्डू खाना बहुत पसंद करता है, और वहां पे लड्डू बांटा गया था, तो हजरत लड्डू खाने के लिए गए थे। बड़ा कष्ट लगे। তিনি কি বলছেন জানেন? कि अल्लाह के रसूल का हदीस है, देश से अपने देश से मोहब्बत करना। ये दिखाओ कि देश से मोहब्बत के साथ ये मंदिर कहां से जोड़ दिया मौलाना तुमने? तुम तो लड्डू खाने वाला मौलवी हो, तुम तो जलेबी खाने वाले मौलवी हो, तुमको जलेबी बहुत पसंद आती। मेरे दोस्त যারা বসে আছেন তারা শুনে যান, খালি ভাববেন না এই মৌলবীরা বয়ান করছে বলে এরা ধোয়া তুলসী পাতা। আমার মতো 100টা মৌলবী ধরা পড়বে কিয়ামতের দিনে। যারা মনে করছেন এই মৌলবীদের সওয়াল জবাব হবে না, তারা কোরআন শুনে যান। সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। হে আমার নবী বলে দাও, শুধুমাত্র নবী পয়গম্বর, মৌলবী মোল্লা পীর ফকির
ফকির অনেক দূরের কথা, আমি রাসূল এবং নবী পয়গম্বরকেও দাঁড় করিয়ে দেব। তাদের কাছেও সওয়াল হবে তোমরা কেমন ভাবে দাওয়াত দিয়েছো, এবং তাদের কওমকেও জিজ্ঞেস করা হবে তোমরা কিভাবে দাওয়াতকে গ্রহণ করেছো। এটা কোরআন। আমি নবী পয়গম্বরকেও দাঁড় করাবো। আর আমাদের দেশে কিছু লোকের আকীদা, অসুবিধা নেই, হুজুরের সাথে সম্পর্ক রাখবি জান্নাত রেডি। বাংলাদেশের একটা 15 তাল্লা টুপিওয়ালা মাল, তার নামটা আমি জানি না, যদিও তাহেরি লয়, তাহেরি তো ভণ্ড, ও তো বাউল বুষ্ট। আরো একজন আছে, সে বলছে এরকম মজমা তার সামনে, আমি চিন্তা করি আল্লাহ এরকম লোকও বাংলাদেশে আছে, বসে আছে। সে বলছে বাবাজি তোমরা যখন ভালো মন্দ চাইবে কার কাছে চাইবে? সবাই কার কাছে চাইবে জোরে বলুন? আল্লাহর কাছে। সে হারামখোর বলছে, তার শ্রোতারা বলছে আল্লাহর কাছে। ই তখন বলছে স্টেজ থেকে, কে কইল আল্লাহর কাছে? আল্লাহই তো কয়েছে কোরআনে মায়েস ভান্ডারির কাছে চাইবি। নাউজুবিল্লাহ। এই বয়ান হচ্ছে, আমার কাছে মোবাইলের রেকর্ড আছে। কে করছে? একজন স্টেজে বসনেওয়ালা বক্তা। আমি কালকের জলসায় বলেছি, আজকে অমুসলিম ভাইরা যাদের জন্য আমাদের মৌলবীরা আমরা বলি এদের ধর্ম কাল্পনিক, তারা আজকে বলতে লেগেছে মুসলমানদের ধর্মটাও গল্পই ধরা। তার কারণ এই স্টেজের বক্তা, এই স্টেজের মৌলবী যা ইচ্ছা তাই বলে যাচ্ছে, ইসলামে যেগুলো নেই সেগুলো নিয়ে গল্প বানিয়ে লোককে শোনাচ্ছে। এই কথাটা জানেন, সে ঈমান থেকে সঙ্গে সঙ্গে খারিজ হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। এই কথাটা বলার কারণে তাকে কালমা পড়ে মুসলমান হতে হবে। তার আকীদা ঈমান দুটোই নষ্ট হয়ে গেছে। আল্লাহর কসম খেয়ে বলছে, আল্লাহ কোরআনে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা দুটো নৌকায় পা দিও না, একটা নৌকায় সবাই আল্লাহর প্রতি প্রকৃত বিশ্বাস আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ মালিক পৃথিবীতে আর কেউ নেই। বাকি যাদিকে দেখছেন এরা গায়রুল্লাহ। আমি কারো নাম করিনি আর করবো না, কিন্তু আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো পাপ আছে, আপনার দ্বারা একবার জিনা হয়ে গেছে, আপনি যদি ক্ষমা চান আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবে। আপনি চুরি করেছেন, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবে। আপনি কারো ক্ষতি করেছেন, তার কাছে যদি ক্ষমা চেয়েলেন আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু কেউ যদি জেনে বুঝে জিদ করে যদি আল্লাহর সঙ্গে শিরিক করে, সেই গুনাহ আমার আল্লাহ মাফ করবেন না। ওই বক্তব্যটা বার করবো। মাশাআল্লাহ।